ও মায়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিছু সমস্যা হবে না। ঠিক সন্তানকে ভিক্ষা করে হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সন্তান মানুষ করবে। কিন্তু যদি কোনো সন্তানের জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, যদি কারোর মা চলে যায়, মা মানুষ হয়, কিন্তু মনে রাখতে হবে বাবা, মায়ের মতো করে স্নেহটা বাবা দিতে পারবে না। ছোট ছেলেটার যখনই ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করবো, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল। অমাইরা, ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে, একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে, যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা? সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল, একা হয়ে গেল ওই একদিনের বাচ্চাটা। মায়ের দেহটাকে পুড়িয়ে গ্রামের লোকজন বলছে, চল এবার তো আমাদের ঘরে যেতে হবে। এইবার সবাই বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, বাচ্চাটার কি হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সবাইকে বলছে এ নিয়ে যা, ও নিয়ে যা, সে নিয়ে যা। কেউ ছেলেটাকে ছুঁতেও চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়, জন্মের আগে যে বাবাকে খেয়ে নেয়, জন্মের দিয়েই যে মা চলে যায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। আর ওকে তোমরা যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। মানে এইরকম একটা মনের পরিস্থিতি দাঁড়িয়েছে সবার। তো গ্রামের লোকজনেরা ঠিক করলে, একটা কাজ করো, ওর বাবা মা ওর তো কেউ নেই, আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই, চলো। কিন্তু বাবা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান যদি বাবা দানা রেখে দেয়, তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা, এই ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয় মা। আমার বড় মাসিমণির মেয়ে, কোন সন্তান সন্ততি ছিল না, জানো? একটা মা কেমন মা হয় আমার জানা নেই, সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছে। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে, আজ অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা থাকে, তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা। কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়, তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল, কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়।
তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে, সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের ওই একদিনের বাচ্চাটা শ্মশানে পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তকে যে জন্ম দিলাম একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেকড়া যেমন কষ্টি পাথরে সোনাকে ঘষে নেয়, কোনটা আমার আসল সোনা, কোনটা আমার নকল সোনা, ভগবান ভক্তদের দেখে নেয় কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। প্রথমেই তো জন্মের আগে বাবাকে কেড়ে নিল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল, ভগবান দুবার পরীক্ষা নেওয়া হয়ে গেল। ওই একদিনের বাচ্চাটার কেউ নেই, আর পৃথিবীতে কেউ নেই আপন বলতে। ভগবান বলে এবার 3 নম্বরের পরীক্ষাটা নিয়ে দেখি পারে কি সহ্য করতে। শ্মশানের মাটিতে রেখে বাবা গ্রামের লোকজনেরা সবাই চলে গেল, ওই বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না। মা সারা রাত ভগবান বৃষ্টি দিল, সারা রাত একভাবে মুষলধারে বৃষ্টি, আকাশের ঝড় বৃষ্টি থামে না। আর ওই বৃষ্টিতে একদিনের বাচ্চা সারা রাত ভিজল। জানো মা, বাচ্চাটা ভিজে ভিজে না গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, চিচি করে আওয়াজ হচ্ছে। ভোর হয়ে গেল, শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে ভিক্ষা করতে। মনে মনে ভাবছে এ কি, শ্মশানের মাটি থেকে কারোর যেন ক্রন্দনের আওয়াজ। কে? অমাইরা, শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে কি মনে করবে? মনে করবে না যে ভূত বেদনির আওয়াজ? তো বুড়িমা মনে মনে ভাবলো যা হয় হোক, আমি যাই, গিয়ে দেখেই আসি, মরতে হয় মরবো। শ্মশানে যেই না গেল মা, গিয়ে দেখছে একটা কাপড়ে জড়ানো একটা ছোট্ট বালক। সোনার মতো অঙ্গ কাঁদতে, কত সুন্দর দেখতে ছেলেটা। সারা রাত বৃষ্টিতে ভিজে না, একদিনের তো বাচ্চা, নাড়িটা চেতন হয়েছে, নাড়িটা ভুলে গেছে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, বৃষ্টিতে ভিজে চিচি করে আওয়াজ হচ্ছে। ভগবান বলল না, যার কেহ নাই আমি আছি। দেখবেন বাবা, রাস্তার পাগলরা যখন ঘুরে বেড়ায় বড় কষ্ট হয় বাবা দেখলে। আমরা আপনারা এত আরামে আছি, আর রাস্তার পাগলদের দেখবেন কুকুর বিড়ালের সঙ্গে খাচ্ছে, কিন্তু তাদের অঙ্গটা চিকিৎসা করে দেখবেন একটা অসুখ পাবে না। আর আমরা এত আরামে কাটাচ্ছি, আমাদের ওষুধ না হলে দিন চলে না। আজকের ওই বাচ্চাটাকে, একদিনের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে দয়াময়। সেই তো তুমি আমাকে কাউকে দাওনি, আমারও পৃথিবীতে কেউ নেই, আর এই ছেলেরও পৃথিবীতে কেউ নেই, তাহলে আজকে থেকে আমি হলাম ওর মা। ভগবান ভক্তের আশ্রয় করে দিল। একদিনের বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই বুড়িমা নিজের ঘরে ফিরল। সারাদিন মাধুকরি করে, যা পাই বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়। ছেলেটাকে দিনে দিনে বড় করছে বাবা।
আর ছেলেটার কি খেলনা জানো ও মাইরা? এই যে দেখছো বসে আছেন আমার একটা ছেলে, ওর একটাই খেলা কি জানো? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার ওইটা দিলে আর কিছু লাগবে না। ও মায়েরও চিনবে না, বাবারেও চিনবে না। ওই যে কি একটা খেলা আছে না ফ্রি ফায়ার, ওইটা হলেই হয়ে যাবে। হরি বল। তো মাইরা লক্ষ্য করে দেখেন, আমাদের ছেলেদের তো কত কিছু খেলনা। আর ওই যে ছেলেটাকে বড় করলো, যারা গাড়ি চালায় তাদের রুইতাস বলে, যারা জুতো সেলাই করে, বাহ, মানে চলতি কথাই, মানে যাকে বলে মুচি। তাহলে চলো আজকের আমরা জানবো এই যে এই রুহিতাস মুচির কথা। তবে বাবা রুহিতাস এটা তো টাইটেল, যেমন আমার টাইটেলটা হচ্ছে বাবা ঘোষ মণ্ডল, কিন্তু নামটা তো আমার ঘোষ মণ্ডল নয়, নামটা আমার মৌমিতা। ঠিক ঠিক এই যে রুহিতাস, এই রুহিতাসটা হচ্ছে টাইটেল। তাহলে এর নামটা কি? এর নামটা হলো বাবা বাল্মীকি রুহিতাস। একটা মুচি ঘরে জন্ম নিল, ছোট জাতের ছেলে হলো, আর নিজ কুলে জন্ম নিয়েও সাক্ষাৎ আমার বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব হলো। একটা কথা মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কিন্তু কোনো জাত নয়, এইটা সবার আগে জানা দরকার। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। সেটা আপনারা হতে পারেন, আমি হতে পারি। যেমন নিজ কুলে জন্ম বলে যে আমি বৈষ্ণব হতে পারবো না, এটা নয়। মানে বৈষ্ণব হচ্ছে জাত নয়, একটা ধর্ম। তাহলে চলেন মাইরা আসতে, আর কথা নয়, গন্ডগোল হয়ে যাবে কিন্তু। এই রুহিতাসের আগের জন্ম আর পরের জন্ম করতে করতে ওলট পালট হয়ে যাবে। তখন যেন আমার কাঁধে চাপিয়ে দিও না যে মৌমিতা কি গাইলো, বুঝতে পারলাম না। কারণ বড় কঠিন লীলা বাবা, এ জন্ম আর আগের জন্ম, এই দুটো জন্ম সব যেন গুলিয়ে ফেলো না, কেমন? তাহলে চলো, এই রুহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। শুধু শ্রেষ্ঠ বৈষ্ণব নয়, সাক্ষাতে ভগবানের দর্শন পেল। তাহলে এটা পূর্ণ ছিল। আর কি এমন পাপ করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচি কোলে গেল? চলো সবটাই আপনারা আমরা জানবো। এই রুহিতাসে আগের জন্মের ঘটনার কথা শ্রবণ করলেন। মাইরা মন দিয়ে শুনবেন, রুহিতাসের আগের জন্মের ঘটনাটা কেমন ছিল। এই রুহিতাস আগের জন্মে মাতৃজঠরে ছিলেন। মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠল, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়। কারণ ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল। তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। 10 মাস 10 দিন পিতাকে হারিয়ে মাতৃ জঠরে নিয়ে বড় করলো 10 মাস। যেদিন 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না সন্তানটার মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা সবাই এসে বলে না, এই ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না, কারণ এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ এ জন্মের আগের বাবাকে খেয়ে নিল, জন্ম নিতেই ওর মাকে খেয়ে নিল।
তাই কেউ ওর ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। আর কি খেলনা জানে? রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রাধা কৃষ্ণ সেবিব গো জীবনে মরণে। ওগো যে স্নানে লীলা করে ও জামা যুগল কৃষ্ণ ওগো যে স্থানে লীলা করে যুগল কিশোর ওগো সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া বাহির রাধা কৃষ্ণ সেবে ভোগ জীবনে মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনী মরণ